যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবা। তোমাদের সবার জিমেইল অ্যাকাউন্ট আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমি তোমাদেরকে একটা জিমেইলে পরীক্ষার ব্যবস্থা করবো। নিজেদের মোবাইল সবাইকে আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস, আগামীকালকে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় সবাইকে পড়া ধরবো। সবাই পড়ে তারপরে নোট করে বই খাতা সামনে নিয়ে বসবা, লিখে রাখো। হ্যাঁ, আগামীকালকে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পুরোটা পড়ে বই সহ সামনে বসবা, নোট করে সবাইকে পড়া ধরবো, মনে থাকে যেন। ওকে, আজকে কি পড়ার কথা বলো তো? শেষ ক্লাস আজকে। আজকে কি টপিকে পড়ার কথা? শেষ টপিকটা কি? শেষ পার্টটা কি? রূপান্তরিত পাতা। ওকে, ভেরি গুড। আমাদের পড়া হচ্ছে রূপান্তরিত পাতা নিয়ে। হ্যাঁ, পাতার রূপান্তর হইলে এইগুলো দেখতে কিরকম হয়, এসবের কাজ কি, এইসব নিয়ে পড়া আজকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই নাম্বার কি যোগ হবে? অবশ্যই যোগ হবে। ওকে, কালকে পরীক্ষা নিব না, পরে পরীক্ষা নিব। তোমরা প্রিপারেশন নিয়ে রাখো, জিমেইলে একটা অ্যাকাউন্ট রাখবা। হ্যাঁ, গুগল যে আমরা যে @gmail.com থাকে না, ওরকম অ্যাকাউন্ট সবার লাগবে। ওকে, তাহলে আমরা পড়াশোনা শুরু করি। আজকে খুব অল্প পড়া। এই যে একটা পাতা দেখতে পাচ্ছ না? স্যার হ্যাঁ স্যার বলো। স্যার আপনি কি পরীক্ষা নেবেন? বুঝি না, আবার বলো। আমাদের কি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে? তোমার থাকলেও হবে, তোমার আব্বু আম্মুর থাকলেও হবে, যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, যে কারোর অ্যাকাউন্ট থাকলেই হবে। তোমার ওইখানে অ্যাক্সেস থাকতে হবে, মানে তুমি ওইখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারলেই হবে। ঠিক আছে, ওকে। আজকে আমাদের খুবই অল্প পড়া, কালকে আমি সব ধরবো। প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় লিখে রাখো খাতার উপরে, যেন কালকে কেউ এক্সকিউজ না দেখাও। হ্যাঁ, ওকে। আজকে আমরা রূপান্তরিত পাতা সম্পর্কে পড়বো। একটা পাতার ছবি দেখতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। যে পাতাটা দেখতে পাচ্ছি, এই পাতাটা সাধারণ পাতা, কিন্তু আমরা পড়বো রূপান্তরিত পাতা। আমরা দেখছি রূপান্তর মানে কি, অন্য রূপ, অন্য রূপ ধারণ করে যেগুলো, ওইগুলো আমরা পড়ি। বাকিগুলো সাধারণ গুলো পড়তেছি না আমরা। ওকে, তাহলে পাতা যদি রূপান্তরিত হয় তাহলে কি অবস্থা হয়ে যায়? এই যে দেখো, তোমাদের খুব পরিচিত, কে বলতে পারবে এটার নাম কি? অ্যালোভেরা। অ্যালোভেরা। অ্যালোভেরা, অ্যালোভেরা তো আমাদের দেশি শব্দ না, আমাদের দেশি শব্দ হচ্ছে ঘৃতকুমারী। কুমার না, কুমারী। এটা হচ্ছে ঘৃতকুমারী, ঘৃতকুমারী। ওকে, তাহলে আমরা আরেকটু আগাই। এরকম রূপান্তর হয়ে গেছে, দেখতে একটু অন্যরকম হয়ে গেছে, এইসব পাতাগুলি নিয়েই আলোচনা। খুবই অল্প পড়াশোনা, গত দিনের মতো অনেক শব্দ নাই, নতুন শব্দ নাই, একদম সহজ, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে আশা করি। তাহলে রূপান্তরিত পাতা পাঠ ৮, এই অধ্যায়ের শেষ পাঠ, পৃষ্ঠা ২৪। ওকে, দেখো দুইটা পাতা দেখতে পাচ্ছি আমরা। দুইটা পাতা দেখতে একই রকম না, ভিন্ন রকম। প্রথম পাতাটা এটা হচ্ছে স্বাভাবিক পাতা, আর ডান পাশের পাতাটা হচ্ছে রূপান্তরিত পাতা। দেখো এই পাতায় একটা সুন্দর একটা শেপ, আর এই পাতার পেছনে একটা স্প্রিং এর মতো, তাই না? পাতার সামনের অংশে একটা স্প্রিং মনে হয় লাগানো আছে। তাহলে এটা একটা রূপান্তরিত পাতা। স্যার কি বিজ্ঞান পড়ায়? হ্যাঁ, বুঝতেছি। ধর্ম কি আমি 2 লাইন পড়ে আমি পরীক্ষা দিয়ে দেব। আচ্ছা, তোমরা নিজেদের কথা, পারিবারিক কথা ক্লাসের মধ্যে বললো না, এটা তো রেকর্ড হয়ে যায়, পরে থেকে যাবে যে অমুকে কথা বলছিল। ওকে, তাহলে রূপান্তরিত পাতা, এই যে
ঘর ঘর অংশের অংশটুকু, যে অংশটুকু ঘরের মধ্যে আছে, দাগের মধ্যে আছে, এইটুকু হচ্ছে রূপান্তরিত হয়েছে, তাই না? সাধারণ পাতা একটু বাঁকা বাঁকা হয়ে স্প্রিং এর মতো হয়ে রূপান্তরিত হয়েছে। ওকে, তাহলে এই রূপান্তরটা কেন হয়েছে? এটা হচ্ছে বিশেষ কাজের জন্য রূপান্তর হয়েছে। বিশেষ কাজটা এখানে কি? গাছটা আরোহণ করতে চায়। আরোহণ বলতে কোন একটা গাছ দেখবা যে পেঁচিয়ে 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 গাছের উপরে বা মাচার উপরে উঠতে চায়, তখন এই পাতাগুলো দিয়ে কোন একটা কিছুকে ধরে, অবলম্বন করে, আটকে ধরে, হাতের মতো আর কি, আরোহণে সাহায্য করে এই এই অংশটুকু, এই রূপা যে পেঁচানো পেঁচানো অংশটুকু আমাদেরকে আরোহণে সাহায্য করে। এই যে একটা কাজের জন্য রূপান্তরটা হয়েছে। ঠিক আছে, আমরা আরো কিছু রূপান্তর দেখি। তাহলে এটা রূপান্তরিত পাতা। এবার এই গাছটাও তোমরা চিনো, এটা অনেক ধরনের গাছের মধ্যে এই ধরনের স্প্রিং দেখা যায়। এটা হইতে পারে লাউ গাছ, হইতে পারে সিম গাছ, এই ধরনের আলু গাছ, এই ধরনের গাছগুলোর মধ্যে আমাদের এই রূপান্তর গুলো দেখা যায়। ওকে, এগুলো দেখতে স্প্রিং এর মতো, পাতার শীর্ষভাগ পেঁচানো স্প্রিং এর মতো। ওকে, আমরা আরো কিছু রূপান্তর দেখি। ওকে, এর কাজ, স্প্রিং এর কাজ হচ্ছে আরোহণের জন্য, এটা খুবই সহজ জিনিস। এবার দেখি তোমাদের মধ্যে সবচাইতে চালাক কে। এই যে পাতাটা দেখতে পাচ্ছ রূপান্তরিত হয়ে গেছে, তাই না? ঘৃতকুমারী রূপান্তরিত হয়ে গেছে। এখন এই রূপান্তরের কারণ কি, কে বলতে পারবা? আহরণের জন্য। হ্যাঁ, আহরণের জন্য। আরোহণের জন্য হলে তো পেঁচানো থাকতো, ধরার ব্যবস্থা থাকতো। এই ঘৃতকুমারী কি ধরতে পারে? খাদ্য সঞ্চয়ের জন্য। খাদ্য সঞ্চয়ের জন্য। খাদ্য, যখনই মোটা দেখবা তখনই বুঝবা মূল কাণ্ড পাতা যাই হোক না কেন ওইখানে খাদ্য সঞ্চয় করে রাখছে, খাদ্য সঞ্চয় করে রাখছে, স্টোর করে রাখছে। তাহলে খাদ্য সঞ্চয়ের জন্য, তাই না? তাহলে এই যে পুরু ও রসালো অংশ, মানে মোটা এবং রসালো একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, এই এর কারণ হচ্ছে সে পাতায় খাদ্য জমা রেখেছে, খাদ্য স্টোর করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খাদ্য কি করেছে? স্টোর করেছে, জমা করেছে। তাহলে ঘৃতকুমারীর পাতায় খাদ্য জমা থাকে। হ্যাঁ, ওকে, মোটা ভিতরের এগুলো কি উদ্ভিদেরই খাবার? হ্যাঁ, ওকে, কিন্তু উদ্ভিদটা খাওয়ার আগেই তো এগুলো আমরা নিয়ে ফেলি। হ্যাঁ আমরা তো খাই ফেলি, আমরা তো ভয়ঙ্কর, উদ্ভিদকে খাইতে দিই না, মানুষ সবকিছু খাই ফেলে। অ্যালোভেরা তো মুখে লাগানোর জন্য, খাওয়ার জন্য না তো। না, শরবত বানিয়ে খাওয়াও যায়। কুমার খাওয়ার জন্য তো গাছ তৈরি করে নাই, গাছ নিজের জন্য তৈরি করছিল। আমরা খাই, আবার মুখে দেই, মাথায় দেই, যত জায়গায় দরকার তত জায়গায় দেই, দরকার না থাকলেও দিই। আচ্ছা, এই যে একটা স্পেশাল পাতা, এই স্পেশাল পাতাটা কেমন বলো তো? রূপান্তর তো অবশ্যই, ওই যে পাতা দেখো, পাতা থেকে একটা কাঠি বের হয়েছে, তারপরে দেখো একটা অবস্থা। এটা দেখতে কিরকম? কলসির মতো। আকৃতিটা দেখতে কলসির মতো, বা হ্যাঁ কলসির মতো, জগের মতো, তাই না? ওকে, তাহলে আকৃতিটা জেনে গেলাম যে কলসির মতো। হ্যাঁ কলসি বা থলে বা ব্যাগের মতো। এখন এই যে ব্যাগটা, এটা রূপান্তরের কারণ কি, কে বলতে পারবা? দেখো আমি একটা ছবি দেখাই, দেখো কি হয়। এই যে একটা কালো বস্তু, এটা আসলো মাঝখানের থলির উপরে, ব্যাগের উপরে। এবার দেখো ব্যাগটা কি হয়, ব্যাগটা এই যে দেখো ব্যাগটা বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো ব্যাগটা বন্ধ হয়ে গেল, খেয়াল করছো? একটা কালো পোকা আসছিল, এবার ব্যাগটা বন্ধ হয়ে গেল। ব্যাগটা বন্ধ হয়ে গেল মানে ওই কালো পোকাটা যখন আসছে, ঢাকনাটা বন্ধ হয়ে গেছে। এই যে বিভিন্ন জায়গায় ঢাকনা আছে, ঢাকনাটা বন্ধ হয়ে গেছে। ঢাকনা কেন বন্ধ হলো?
সে পোকামাকড় গুলো আসলে খেয়ে ফেললো। তাহলে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ করে দিয়ে পোকামাকড় খেয়ে ফেলে। পোকামাকড় খেয়ে ফেলে। পোকামাকড় খেয়ে ফেলে কেন? কারণ গাছের পুষ্টির জন্য এটা দরকার পড়ে। গাছের পুষ্টির জন্য এটা দরকার পড়ে। তাহলে পতঙ্গের ফাঁদ হিসেবে এই কলসিটা ব্যবহৃত হয়। পতঙ্গের ফাঁদ হিসেবে, পতঙ্গ ধরার বা মারার ফাঁদ হিসেবে এই কলসিটা ব্যবহার করা হয়। আর এই পতঙ্গ খেয়ে তার কি হয়? পুষ্টির চাহিদা পূরণ হয়। পুষ্টির চাহিদা পূরণ হয়। আরেকটা স্পেশাল পাতা দেখো, এই পাতা দেখো, পাতার কোনায় কোনায় গাছ তৈরি হয়েছে, খেয়াল করছো? পাথরকুচি পাতা, পাথরকুচি পাতা এটা না? দেখো পাথরকুচি পাতার প্রত্যেকটা কোনায় যেখানে একটু খাজ আছে ওইখানে একটা করে গাছ তৈরি হয়েছে। এটাকে আমরা বলি স্যার এই গাছগুলো মুকুল না? গাছগুলো মুকুল এক একটা? হ্যাঁ, মুকুল বলতে পারো, কুড়ি বলতে পারো। ঠিক আছে, মানে যেখান থেকে বড় গাছ হবে। ছোট গাছকে আমরা কুড়ি বলি আর কি। ছোট গাছকে আমরা কুড়ি বলি। ওকে, মানে যেটা আস্তে আস্তে বড় গাছ হয়ে যাবে এক সময়। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে পাতার কিনারা থেকে কুড়ি গজায়, মানে ছোট গাছকে আমরা কুড়ি বলি। হ্যাঁ, কুড়ি গজায়। আর এটা যদি মাটিতে রাখি তাহলে মুক্ত স্বাধীন উদ্ভিদ হয়ে যাবে, মুক্ত স্বাধীন পাথরকুচি গাছ হয়ে যাবে। একটা পাতা যদি মাটিতে ফেলে দেই, পাথরকুচি পাতা, তাহলে এই যে প্রত্যেকটা কোণা থেকে এক একটা গাছ তৈরি হবে। পাতাটা পচে গেলে এদিকে মনে করো 10টা 20টা গাছ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রূপান্তরিত পাতা। এবার সবচেয়ে ট্যালেন্ট কে তোমাদের মধ্যে খুঁজে বের করি আমি। বলতো, এই যে পাতার রূপান্তর হইলো, এটা তো একটা রূপান্তর, তাই না? এই রূপান্তরের উদ্দেশ্য কি? অনেকগুলি পাতা জন্ম প্রজনন ক্ষমতা, হ্যাঁ, প্রজনন, প্রজনন। অনেকগুলো পাতা তৈরি করা, অনেকগুলো পাতা না, অনেকগুলো গাছ তৈরি করা। হ্যাঁ, অনেকগুলো গাছ তৈরি করা। তাহলে বংশ বিস্তারের জন্য পাতা ব্যবহার হচ্ছে। খাদ্য সঞ্চয়, খাদ্য সংগ্রহ, আবার আরোহণ শিখলাম। আর এখন শিখলাম প্রজনন, মানে পাতার মাধ্যমে অনেক কিছু হয়। তাহলে কুড়ি গজায় প্রজননে সহায়তা করে। তাহলে প্রজননের জন্য এই পাতার রূপান্তর ঘটেছে। ঠিক আছে, তাহলে পাথরকুচি পাতার রূপান্তর ঘটেছে প্রজননের জন্য। আমরা কিন্তু কিছুক্ষণ পরে যে ক্লাসের যে একটা 2 মিনিটের এক্সাম নিয়ে, ওটা কিন্তু ব্যবস্থা আছে। তোমরা খাতা কলম দাদা নিয়ে আসো নাই? দৌড় দিয়ে যায় নিয়ে এসো। ওকে, এটা কি গাছ বলো তো? স্যার খেজুর গাছ। আচ্ছা, খেজুর গাছ। খেজুর গাছের পাতার কিনারা খুব ধারালো, কাটার মতো, তাই না? কাটার মতো কেন? কাটার মতো কেন বলো তো? পাতা কাটা, যখনই কাটা দেখবা তখনই বুঝবা আত্মরক্ষা। হ্যাঁ, যখনই কাটা দেখবা তখনই কি বুঝবা? আত্মরক্ষা। যখনই মোটা দেখবা তখনই হচ্ছে খাদ্য সঞ্চয়। হ্যাঁ, যখনই কাটা দেখবা আত্মরক্ষা। তাহলে খেজুর গাছের পাতা যে কাটায় রূপান্তরিত হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে আত্মরক্ষা। জীবজন্তু, পশু পাখি, মানুষ থেকে সে আত্মরক্ষা করতে চায়, যেন সহজে আমরা তাকে কেটে না ফেলি, নষ্ট করে না ফেলি। ঠিক আছে, তাহলে গাছকে জীবজন্তুর হাত থেকে রক্ষা করার জন্য এই কাটার রূপান্তর বা এই পাতার রূপান্তর, খেজুর গাছের পাতার রূপান্তর ঘটেছে এই কারণে। ওকে, তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই রেডি হয়ে গেছো। আমরা কিছুক্ষণের মধ্যেই আত্মরক্ষার জন্য রূপান্তরিত পাতা। আচ্ছা, এটা কি বলতো? পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজের পাতা দেখতে কিরকম বলতো? স্যার পেঁয়াজ। পেঁয়াজের পাতা দেখতে পেঁয়াজ তো কিরকম? মাটির নিচে হয়। হ্যাঁ, পাতা দেখতে কিরকম? স্যার লম্বা। হ্যাঁ, লম্বা। আর এই যে রসালো যে অংশটা, এই যে কাটার পরে যে অংশটা দেখতে পাই আমরা, এটাও কিন্তু পাতা। আর এই যে মূলের সাথে সামান্য একটু সাদা অংশ, এটা হচ্ছে কাণ্ড। আমি তোমাদের আগের বলেছিলাম পড়ানোর সময়, মূলের সাথে সামান্য একটু সাদা অংশ তোমরা পেঁয়াজ কাটলে দেখবা একদম এই যে মূল যে গুচ্ছমূলের সাথে একটু সাদা অংশের সবগুলো এই রসালো অংশ যুক্ত থাকে। তো ওইটা হচ্ছে কাণ্ড, আর এই রসালো অংশ হচ্ছে
পাতা। আর উপরের যে অংশ এটাকে বলে শল্কপত্র, এটাকে বলে শল্কপত্র। ওকে, তাহলে পাতা, এখানে পাতা দেখতে আঁশের মতো, মাছের আঁশের মতো। ওকে, এই পাতার রূপান্তর কেন? খাদ্য সঞ্চয় করে, এখানে খাদ্য সঞ্চয় করে রাখে। মোটা হওয়া মানে খাদ্য সঞ্চয় করে রাখা। আর হচ্ছে কাক্ষিক মুকুল রক্ষা করা। মুকুল বলতে এই পেঁয়াজটা যদি তুমি মাটিতে পুঁতে দাও, মাটিতে রেখে আসো, মাটির নিচে রাখো, তাহলে এখান থেকে কিন্তু একটা গাছ তৈরি হবে। এই যে পেঁয়াজ কাটতে 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 ভেতরের একটা ছোট্ট অংশ পাওয়া যায় না, সেটা হচ্ছে মুকুল। এটাকে রক্ষা করে চারপাশের এই পাতাগুলা। ওকে, তাহলে শল্কপত্রের রূপান্তর হয় কাক্ষিক মুকুলকে রক্ষা করে, খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, এবার তোমরা কি দেখতে পাচ্ছ? এবার বলো তো যে এই যে পাতাগুলো রূপান্তর হয়েছে, এই রূপান্তরের কারণ কি? দুই ধরনের, এই যে এক পাশে কলসির মতো, আরেক পাশে কিসের মতো? ফাঁদের মতো। মুখের মতো। হ্যাঁ, ফাঁদ। এই পাতাগুলো রূপান্তর কেন হয়েছে বলো তো? খাদ্যর জন্য। হ্যাঁ, পুষ্টি সংগ্রহ করার জন্য। এই খাদ্যগুলো পতঙ্গের ফাঁদ হিসেবে কাজ করে, আমিষের চাহিদা মেটায়, আমিষের চাহিদা মেটায়। আচ্ছা, তোমরা একজন আমাকে বলো তো, আমিষ কোথায় কোথায় পাওয়া যায়? গাছে কি আমিষ পাওয়া যায়? গাছ থেকে কি আমিষ পাওয়া যায়? নো স্যার, না স্যার। প্রাণী থেকে, উদ্ভিদ থেকে মাছ, পাওয়া যায় না। মাংস। উদ্ভিদ থেকে পাওয়া যায় না, তাই না? উদ্ভিদ থেকে আমিষ পাওয়া যায় না, প্রাণী থেকে আমিষ পাওয়া যায়, তাই না? এই গাছগুলো কি করে? প্রাণীকে মেরে ফেলে, তাই না? পোকামাকড় প্রাণী না? তাহলে পোকামাকড় হচ্ছে আমিষ জাতীয় খাবার। তো সে পতঙ্গের ফাঁদ সৃষ্টি করে পতঙ্গগুলোকে আটকানোর চেষ্টা করে। ঠিক আছে, আমিষের চাহিদা যে তার আছে সেটাকে মেটায়। সব গাছের জন্য আমিষের প্রয়োজন পড়ে না। ওকে, এগুলো আদা না? তাই তো দেখতে পাচ্ছি আদা। জি স্যার, এটা আদা। হ্যাঁ আদা। হ্যাঁ আদা, এটা স্যার, এটা আদা। আচ্ছা, আদা রূপান্তর হয়ে, আদা হচ্ছে শল্কপত্রের রূপান্তর। ওকে, এই পাতাগুলো আকর্ষী বা অবলম্বনের জন্য রূপান্তর হয়। এই যে পাতা একটু স্প্রিং এর মতো হয়ে যাচ্ছে, এটা কোনো একটা কিছুকে ধরে গাছটা উপরের দিকে উঠবে, আকর্ষণ করবে। আকর্ষণ মানে ধরে রাখা আর কি, অবলম্বন, কোনো একটা কিছুকে অবলম্বন করে উপরের দিকে উঠে যাবে। ওকে, এটা আরেক ধরনের আকর্ষী পাতা, উদাহরণ। ওকে, এই রূপান্তরের কারণ বলো তো, এটা কি গাছ বলো, আবার বলো। স্যার, ওই যে প্রজনন ক্ষমতা বাড়ানোর যে প্রজননের জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য না, প্রজননের জন্য। হ্যাঁ, পাথরকুচি। এই স্যার, রূপান্তরের কারণ, পাথরকুচি। হ্যাঁ এই রূপান্তরের কারণ হচ্ছে প্রজনন। বাড়ানো না, বাড়ানো কমানো না। এটা না হলে তো প্রজনন হবেই না, পাথরকুচির প্রজনন। তাহলে প্রজনন কুড়ির মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দেয়। এবার তোমাদের জন্য কাজ, খাতা রেডি করো। যারা এখনো খাতা নিয়ে আসো নাই, যাও খাতা নিয়ে এসো। 2 মিনিট সময় দিব। খাতা রেডি সবার? জি স্যার। জি স্যার। ওকে, ছবি দেখে, না স্যার। হ্যাঁ খাতা নিয়ে আসো, সমস্যা নেই, আমি আছি। আজকে আমাদের অল্প পড়াতো। ছবি দেখে টিক চিহ্ন দিবা। পতঙ্গ ফাঁদ কোথায় আছে, আকর্ষী কোথায় আছে? স্ক্রিনে দিব। হ্যাঁ, স্ক্রিনে দিবা না, তোমার খাতায় দিবা। পতঙ্গ ফাঁদ কোথায় আছে, আকর্ষী কোনটা, কণ্টক পত্র কোথায়, মানে পাতার মধ্যে কাটা কোথায় আছে, আমিষের চাহিদা মেটায় কোনটা, আরোহণে সাহায্য করে কোনটা, আত্মরক্ষা করে কোনটা। ঠিক আছে, প্রথমে লিখে ফেলো, তারপরে টিক চিহ্ন দাও। দেখি তো আমাদের কয়জন স্টুডেন্ট আছে।
তোমরা লিখতে থাকো, আমি স্যার একটু দেখি ছবিগুলো কিভাবে আঁকবো? ছবিগুলো আঁকতে হবে না, তুমি আপাতত মানে একটু করে যেটা চিনতে পারো ওটার নাম লিখে রাখো, বা না লিখলেও চলবে, ছবি আঁকার দরকার নেই। আমি তো আর সরাচ্ছি না। দেখি তো কে কে আছে। তোমাদের তো অর্ধেক স্টুডেন্টও অ্যাটেন্ড করে নাই ক্লাসে। বাকি স্টুডেন্টরা কোথায়? ওরা কি পারে? শিখে ফেলছে সায়েন্স? শুধু আমার ক্লাসে আসে না, নাকি অন্য ক্লাসেও আসে না? আফরা? স্যার যারা সকাল আসে তো না তারা অনেকে কোনো ঘুমায় ক্লাসেই থাকে। আসে না। ও আচ্ছা, অন্য ক্লাসে কয়জন করে থাকে? 60 থাকে? স্যার এমনই না স্যার, 60 তো হয় না। আরো কমে যায়। ভেরি স্যাড। এইসব কিন্তু রেকর্ড থাকবে, পরে কান্না করলে হবে না। আমাদের যে কবে ক্লাস খুলবে হাফ ইয়ারলির আগে, 42-43 থেকে আর বেশি। আমাদের হাফ ইয়ারলিতে যে কবে কি হবে, হাফ ইয়ারলির আগে ক্লাস স্কুল খুলতেও পারে, নাও খুলতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে প্রত্যঙ্গ ফাঁদ, আকর্ষী, কণ্টকপত্র মানে কাঁটাযুক্ত পাতা কোথায় আছে, আমিষের চাহিদা মেটায় কোনটা, কোনটা চায় আমিষের চাহিদা মেটাচ্ছে, আরোহণে সাহায্য করতেছে কোনটা, আর আত্মরক্ষা সাহায্য করতেছে কোনটা। শেষ হয়ে গেলে বলবা, আমি রেজাল্ট দেখায় দিব, তোমরা রেজাল্ট মিলিয়ে নিবে। আজকে আমাদের অনেক সময় আছে। কালকে 1 অধ্যায় থেকে 1 আর 3 অধ্যায় পুরাটা রিভাইজ করব, আর তোমাদেরকে পড়া ধরতে থাকবো। তোমরা আজকে সারাদিন নোট করে কালকে 11টা ক্লাসে উপস্থিত থাকবো, বই সহ, বই খাতা সহ। 2 মিনিট করে দিব, তারপর আমি প্রত্যেকটা পাঠের ক্ষেত্রে 2-1 মিনিট করে দিব, আর তোমাদেরকে আবার প্রয়োজনীয় কিছু ইনফরমেশন থাকলে দিয়ে জিজ্ঞাসা করবো। কারোর হয়েছে? এশা, আফরা, তোমাদের হয়নি এখনো? জি না স্যার, স্যার। হয়ে গেছে আফরা হয়েছে? হয়ে গেছে। স্যার। ওকে, আমরা তাহলে জি 1 মিনিট স্যার। অপেক্ষা করি। হ্যাঁ, আফরা আমার বলো, হয়ে গেছে। আফরা বলো তো তুমি কয়টা টিক চিহ্ন দিয়েছো? উত্তর বলার দরকার নাই, কয়টা টিক চিহ্ন দিয়েছো, টিক চিহ্নের সংখ্যা হিসাব করে বলো। ওকে স্যার। এশা তুমিও বলবা। স্যার শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। স্যার শেষ। হ্যাঁ, বলো কয়টা টিক চিহ্ন দিছো, মোট কয়টা টিক চিহ্ন দিয়েছো? এবার আমি তোমাদেরকে আটকে দিচ্ছি, শেষ হয়ে গেছে আমারটা দেখে বলে দেয়, এখন আর বলে না। কয়টা টিক চিহ্ন দিছো? 4টা নাকি 5টা না 6টা না 7টা না 8টা নাকি 16টা? 16টা? কেউ দিছে? স্যার 16টি অনেক কি হয়ে যায় না? আমি এমনিতে বললাম, কেউ দিছে কিনা। কয়টা টিক চিহ্ন দিয়েছো তুমি?
স্যার 5টা। 5টা, আর কয়েকটা হবে? যারা যারা 8টা দিয়েছো তারা ঠিক দিয়েছো, এবার উত্তর মিলিয়ে নাও। 8টা কেউ বলে না স্যার এখন আমার পর্যন্ত। 7টা হয়েছে। আটটা দিয়েছি। এখন দেখো তো 8টা কার কার মিলেছে। দেখো, যেটা আকর্ষী সেটা সাধারণত আরোহণে সাহায্য করে, আর যেটা পতঙ্গ ফাঁদ সেটা আমিষের চাহিদা মেটায়, ঠিক আছে। আর যেটা কন্টক পত্র সেটা আত্মরক্ষা করে। আমি আজকে দুইটা টিক চিহ্নের ব্যবস্থা করেছি। উত্তর মিলিয়ে নাও। কালকে সবার পড়া ধরতে হবে। স্যার আপনি 45 জনের একসাথে কিভাবে পড়া ধরবেন? তোমাদের কয়েকজনকে যারা সব সময় পড়া দাও তাদেরকে কম ধরবো কালকে, যারা সব সময় পড়া দেয় না তাদেরকে বেশি ধরবো। আমি একটা লিস্ট করে আনবো, রোলগুলো লিখে রাখবো। আচ্ছা, তোমরা নামের পাশে রোল লিখে আমার ক্লাসে জয়েন করো তো, আমি তো এডিট করার সুযোগ দেই না। শুরুতেই যখন ঢুকবা তখন নামের পাশে রোল লিখবা, ঠিক আছে। আমি যেন নাম আমারটা দেওয়াই আছে। স্যার আমারটা দেওয়া আছে। হ্যাঁ, অনেকেরটাই দেয়া আছে। আমারটাও দেওয়া আছে। অনেকেরটাই দেয়া আছে। ভেরি গুড। যাদের স্যার দেয়া আছে আমারটা তারা ভেরি গুড, যাদের দেয়া না আছে তারা কালকে ভেরি গুড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে যেগুলো আকর্ষী তারা আরোহণে সাহায্য করে, যেগুলো পতঙ্গ ফাঁদ এগুলো আমরা কিভাবে দিব? হ্যাঁ স্যার আমাদের তো 2 জনের, আমরা এক মোবাইল দিয়ে দুজনে ক্লাস করি। ও আচ্ছা, ওই যে তোমরা দুইজন একসাথে তাহলে আনিকার পরে রোল লিখবা আর মনিকার পরে রোল লিখবা। আনিকার রোল কত, মনিকার রোল কত? মনিকার রোল 7 আর আনিকার রোল 13। হ্যাঁ, তাহলে তোমার একজনের নামের পিছনে একটা রোল লিখবা, আরেকজনের নামের পিছনে আরেকটা রোল লিখবা। স্যার নেম কি চ্যাট বক্সে লিখে দিব? ওকে স্যার। না, যখন জয়েন করবা তখন নাম লেখার সময় রোল লিখবা। আমি চ্যাট অফ রাখছি। ওকে, তাহলে আমরা দেখি, আমরা আরেকটু কাজ আছে, এটুকু দেখে ক্লাস শেষ করে দেব। এটা তো দেখতে পাচ্ছ একটা পাথরকুচি, তাই না? তাহলে চিত্রের পাতাটা কি ধরনের পাতা? রূপান্তরিত পাতা। আমি তো সব স্যার রূপান্তরিত পাতা। দেখো আমি কত স্যার রূপান্তরিত পাতা। আমি প্রশ্নে বলছি পাতা আর কাণ্ড দুইটাতে, প্রশ্ন উত্তর দুইটাতে কাণ্ড বলে দিছি, তাহলে তো হয়ে গেল, উত্তর অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রূপান্তরিত পাতা। ওকে, এবার এটা কি উদ্ভিদ? এটা কলসি উদ্ভিদ। স্যার কলসি উদ্ভিদ। কলসি উদ্ভিদ। হ্যাঁ, এটা কিন্তু ঘৃতকুমারী না। কলসি উদ্ভিদ। ওকে, এটা কিন্তু ঘৃতকুমারী না। ঘৃতকুমারী কোনটা মনে আছে? অ্যালোভেরা যেটা। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে একটা কলসি উদ্ভিদ। এবার লাস্ট প্রশ্ন মনে হচ্ছে, এটা দেখতে কিরকম? খাদ্য শিকার। আচ্ছা, খাদ্যকে শিকার। শিকারও তো হয়। হ্যাঁ, আচ্ছা, এটা খাদ্য শিকার করে, তাই না? আমিষের চাহিদা মেটায়। চমৎকার একটা বাড়ির কাজ দিয়েছি। আনারস, শিয়াল কাটা, উলট চন্ডাল, আদা, হলুদ, রসুন উদ্ভিদগুলোর পাতা কোন ধরনের রূপান্তর? কেন রূপান্তর? ছক আকারে লিখবা। সবগুলো এক্সাম্পল। হ্যাঁ, তোমাদের তো অনেকগুলো SW জমে গেছে। জি স্যার। ওকে, এইসবগুলো কি পরে লাগবে? SW গুলো না দেখালে তো
আমি যে কি করব, আমার তো মাথা গরম হয়ে যাবে তখন। 8টা এইচডব্লিউ মনে হয় হইলো না সব মিলিয়ে? সবার এইচডব্লিউ চাই, খাতা চাই, একটা খাতায় করবা যেন হারায় না যায়, বিভিন্ন খাতায় করো না।